আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা কমন, সবার জীবনে এরকম একটা সিচুয়েশন আসছে এবং এই ব্যাপারটার জন্য অনেকে অনেক কিছু সাফার করছেন। তো না পেঁচাই, তো একদম ক্লিয়ারলি বলে দিই, সেটা হচ্ছে লেনদেন, টাকা পয়সা ধার দেনা এগুলি। তো আসলে যদি এক কথায় বলতে যাই, টাকা পয়সার সম্পর্ক নষ্ট করে। তো এই জন্য সবার জন্য একটা কথা বলি, যদি রিলেশনশিপ ঠিক রাখতে চান, একটা মানুষের সাথে যে কোনো রিলেশনশিপ হইতে পারে, এক্সেপ্ট ফ্যামিলি, মানে মা বাবা ভাই বোন, আবারও বলতেছি এক্সেপ্ট ফ্যামিলি। তো ধরেন চাচা মামা খালু, হ্যাঁ, ফুপা ফুপু, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই আছে, তারপর হচ্ছে আপনার এলাকার ছোট ভাই বড় ভাই, কর্মক্ষেত্রের বড় ভাই, কলিগ টলিগ, তাদের সাথে যত ফিনান্সিয়াল লেনদেনে কম যাবেন, দেখবেন আপনার সম্পর্কটা খুব সুস্থ থাকবে। আর সম্পর্ক এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানে লাইক হচ্ছে এটা একদম খুব ডিপ ফ্রিজেও রাখতে পারবেন না, আবার আগুনের সামনেও রাখতে পারবেন না, এটাকে খুব সুন্দরভাবে রাখতে হয়। তো এই জায়গা দিয়ে একটা কথা বলতে গেলে, এই জায়গাতে যদি একটা কথা বলতে যাই, সেই ক্ষেত্রে এই টাকা পয়সা সম্পর্ক দিয়ে ধরেন আমার সাথে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। ধরেন অনেকে বলছে ইমার্জেন্সি টাকা লাগবে, টাকাটা দাও, এইটা সেটা হ্যান ত্যান, তারপর টাকা দিয়েছি, তারপর টাকা ব্যাক করার সময় দেয় না। এবং বাংলাদেশের মানে বেশিরভাগ মানুষের একটা মজার বিষয়, সেটা হচ্ছে টাকাটা নেওয়ার সময় না খুব স্মাইল দেয়, হ্যাঁ, মানে এইও ভাই থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, টাকাটা নেওয়ার সময় মুখটা খারাপ হয়ে দেয়। তো এটা হচ্ছে একদম ন্যাচারাল ব্যাপার এবং তার সাথে সম্পর্ক খারাপ। তো টাকাটা নেওয়ার সময় মনে হইতেছে কি, আমি মনে করেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ, আর টাকাটা যখন আমি ব্যাক চাচ্ছি, তখন মনে হয় মানে ও যে টাকাটা দিচ্ছেন না, মনে হচ্ছে ওর একটা কিডনি দিয়ে দিতেছে। তো যাই হোক, এই সিচুয়েশনের কারণে ধরেন আমার লাইফেও অনেক হ্যাসেল এবং অনেক কিছু হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি কোনো ধার দেনা করি, শুধু আমি আমার মার কাছে টাকা বলি, মা মা তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা, তাও একদম না পারতে। আর তাছাড়া আমি বাইরে কারো কাছে টাকা পয়সা ধার চাই না, এবং টাকা পয়সা আমি ধার নেইও না, কারণ টাকা পয়সা সম্পর্কটাকে আসলেও নষ্ট করে। আর এই জায়গাটা হচ্ছে আরেকটা জিনিস, ধরেন আপন মানুষের সাথে কোনো প্রকার কোনো ব্যবসায়িক লেনদেন, ধরেন মোবাইল কেনা বেচা, এগুলি করা উচিত না আমার পক্ষে। মানে একটা ভালো মোবাইল আপনাদের একটা ফ্যামিলির কাউরে দিলেন, হ্যাঁ, কোনো কারণে ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেছে, তো এটা খুব যে যাই না শুনে ওই হারামিতে আমার এই কাজটা করছে, যাই না শুনে আমার নষ্ট মোবাইলটা দিছে, এইটারও ধরেন আমি ভুক্তভোগী, এই জিনিসটাও আমার লাইফে হয়েছে। তো এই জন্য সবাইটাই বললাম। তো তারপর কাজের ক্ষেত্রে একটা কথা বলি, যেমন কাজের ক্ষেত্রে যখন আমি কথা বলি, বা কাজের দিকে যখন কোনো ডিরেক্টর বা যেখানেই কোনো কিছু হোক, আমি আগের থেকে লেনদেন করে নেই, ভাই আপনারা কয় টাকা দিবেন, কি দিবেন, বাট আমাকে স্পট পেমেন্ট করতে হবে। যদি বলে ভাই বিকাশ প্রকাশ নগদ এগুলিতে, আমি বললাম ভাই আমি এগুলিতে, মানে আপনি যদি আমাকে স্পট পেমেন্ট করেন, ওকে ফাইন, আমি আপনার সাথে কাজ করবো, আদারওয়াইজ করবো না। এবং আমার লাইফে খুব কম এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, বাট দুই একটা হয়েছে, খুব বাজে লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে। এবং তাদের সাথে এখন আমি নিজেও কাজ করি না, এবং অনেকে আমার মতো অনেকেই কাজ করতে চায় না। তো এই জন্য বললাম, তো লেনদেন হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। যদি সম্পর্ক নষ্ট করতে চান, সেই ক্ষেত্রে বেস্ট একটা ওয়ে হচ্ছে লেনদেন। আর যদি একটা সম্পর্ককে সুন্দর রাখতে চান, বন্ধুত্ব সুলভ, ভাই ব্রাদার সুলভ যেরকমই রাখতে চান, তাইলে প্লিজ কেউ ধরেন ধার দেনা করবেন না, টাকা পয়সা কোনো লেনদেনে যাবেন না, টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে। একদম 100% ট্রু মিলাই নেবেন। এবং যাদের যাদের মানে এটা যদি কারোর সাথে মিলে যায়, কারো লাইফ কার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে এই লেনদেনের কারণে, সেটা আমাকে একটু জানাবেন, আমি কমেন্টগুলো দেখবো। এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আজকে শুক্রবার, পবিত্র জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।